না কেন? 1500। আর বিগত 17 বছরে কত কত? এই আমাদের বিপ্লবের বিরুদ্ধে কয়টা মামলা ছিল? কই গেছে বিপ্লব? 40। আর আমাদের এই দরবেশের 32টা। বলেন, একটা লোকের যদি 32টা মামলা হয়, এর জীবনে থাকে কিছু? বাড়িতেও থাকতে পারে নাই, হিজরত করে চলে গেছে সেই সেরাগালির পার হয়ে। 5 তারিখের পরে আবার এসে বাড়ি ঢুকছে। এরকম একজন দুইজন না, ওই সময় যারা মামলা খায় নাই এগুলো ছিল মুনাফিক। বহু হুজুর ওই সময় শান্তিতে ছিলেন, এগুলো হুজুর না, এগুলো খাজুর, এগুলো মুনাফিক, সরকারের পা চাটা কুত্তা এগুলো। আমরা ঐক্যের সাথে কথা বলি না, কিন্তু তোমরা যদি সামনের ঐক্য হতে না দাও, তোমাদের চেহারা উন্মুক্ত করে ছেড়ে দেবে। ঐক্যের বিরুদ্ধে কথা বলে এরকম কিছু বেয়াদব আছে না? নাই? আছে। যিনি সবচেয়ে বেশি সরকারের সাথে ছিলেন, তিনি ঐক্যের বিরুদ্ধে কথা বলেন বেশি। এখানে একটা ছেলের পোস্টার দেখলাম, এই ছেলে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে, এ এখন ওয়াজ করে বেড়ায়। কেন দাওয়াত দেন এ সমস্ত চোরদেরকে? হ্যাঁ, একজন ছিলেন ফরিদউদ্দিন মাসুদ, কি নাম? উনি গিয়ে শাহবাগীদের সাথে হাত মিলিয়েছেন। এখন কোথায় তুমি? ওই মানুষটা তো অনেক পবিত্র জীবন নিয়ে চলে গেছেন, ঠিক না? ঠিক। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে তার জানাজা হয় নাই। তোর জানাজা বাংলাদেশেও হবে কিনা আমরা সন্দেহে আছি, ঠিক না? ঠিক। কার সাথে হাত মিলাও? আমরা আল্লাহর সাথে থাকবো, ঠিক না? ঠিক। জীবন যদি চলেও যায়, কোরআনের পথে থাকতে রাজি আছেন না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলে আমিন। 7টা আয়াত ঘরে নিয়ে যাব, রাজি আছি তো? জাহান্নাম কয়টা? কয়টা? এই 7-এর সাথে যোগাযোগ কম রাখবেন। ওই শয়তানেরা বাইর করছে লাকি 7। 7 লাকি না, 7 হলো আনলাকি। 7 দিয়ে যা খাবেন দুনিয়া ধ্বংস, আখেরাতও 7 আপ। প্রতি বোতল খাবেন লিভার শেষ। 1 সপ্তাহ রেগুলার খান, ইনশাআল্লাহ লিভার সিরোসিস হয়ে আল্লাহর রহমতে গরুর চেয়ে বড় হয়ে যাবে পেট। 1 বোতলের ভিতরে মাত্র 5 চামচ চিনি থাকে, 3 চামচ সোডা থাকে, আর একটা গোপন ইনগ্রিডিয়েন্টস ইহুদির বাচ্চারা ব্যবহার করে, এটা বলে না, এটা খুব সম্ভব পোর্ক, শূকরের চর্বি। যেমন হিন্দু ভাইদের খাওয়া নিরাপদ নয়, ওরা গোস্তের সাথে, ওরা মিষ্টির সাথে গরুর মুত দেয়, কারণ গরুর মুত হলো ওদের পবিত্র জিনিস। করোনা যখন শুরু হয়, ওদের ঠাকুর বলে গরু কা বাউল পিলো, কুত্তার গরুর মুত খা। দেখছেন না ইন্টারনেটে? কোথায় মুখ লাগাইছে? কোথায়? গরুর পিছনে মুখ লাগায়া কি খাচ্ছে? মুশরিকরা খবিশ হয়। ওদের এক প্রধানমন্ত্রী ছিল মুরারজি দেশাই, নিজের পেশাব নিজে খাইতো। তো সাংবাদিকরা বলছে যে आप क्यों आपका बोल पी लेते हैं? अरे भाई मेरा सारी विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার মুতের সাথে ভিটামিন বাইরে যায়, এটা আমি খায়া শরীরে দিয়ে দিই। কত নোংরা! ইন্নামাল মুশরিকুনা নাজাস। সূরা তাওবাতে আল্লাহ বলছেন মুশরিকটা হলো সবচেয়ে নোংরা, আর সবচেয়ে পবিত্র হলো মুসলমান। সুবহানাল্লাহ। ভারতের এক বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল তার ঘটনা লিখেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ বিকাম মুসলিম? আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বললেন, আই ওয়েন্ট টু দ্য পুয়ারেস্ট মস্ক ইন দ্য ওয়ার্ল্ড, such a interior area, I couldn't find that mosque bad smell. I found all mosque fully good smell in the mosque. আমি মসজিদে যখন গিয়েছি একটা নেক গন্ধ, সুগন্ধ মসজিদে পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় উপাসনালয়ে আমি সেটা পাইনি। আমাদের যত পুরান মসজিদ তত সওয়াব,
বেশি সবচেয়ে পুরান মসজিদ কাবা ঘর, এক সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব চলে আসে। এজন্য মসজিদ আছে যেখানে সেজদা দেব। মসজিদকে ভাগ করবেন না। যারা মসজিদ বানায়, আল্লাহ বলেছেন ওরা দুনিয়ায় মসজিদ বানায়, আমি জান্নাতে তাদের জন্য বাড়ি বানাই। যত বড় মসজিদ তত বড় বাড়ি বানিয়ে দিবেন কে? মান বানা লিল্লাহি বাইতান মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আবার যারা মসজিদ বানায় তারা নবীদের সুন্নত কায়েম করে। ঠিক তবে ঠিক, কোন নবী দুনিয়াতে নিজের ঘর আগে বানান নাই। সাইয়েদনা ইব্রাহিম আগে মসজিদের কাজ ধরেছেন। ঠিক তবে ঠিক, ওয়াইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘর নির্মাণ কে করেছেন প্রথম? না, প্রথম বানাইছেন কে? এখনো জানেন না? না, কে বানিয়েছেন? সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ নিজে বানিয়েছেন, মক্কায় বরকত দিয়ে বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে এটাকে নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, এটাকে পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বানিয়েছেন ছেলে রাত যুগালি। পাথরটা যেটার উপরে দাঁড়িয়ে বানিয়েছেন, ওই পাথরটা এসেছে জান্নাত থেকে। ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওটার মধ্যে ওনার পায়ের ছাপ আঁকে দিলেন কে? এত বরকতময় ফ্যামিলি। এই ফ্যামিলিটা 3 জন লাথি দিয়েছেন, 3টা বরকতময় জায়গা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি দিয়েছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। এই পাথরটা জান্নাতি পাথর। ওনার মনের সাথে এটার সম্পর্ক ছিল। উনি যখন উপরে উঠতে চাইতেন, পাথর আস্তে করে উপরের দিকে উঠত। উনি যখন পাশে যেতে চাইতেন, পাথর ওনাকে নিয়ে পাশে চলে যেত। এই পাথর থেকে এক্সকেলেটর, আজকে লিফটের সৃষ্টি হয়েছে। এই পাথর থেকে লিফটের সৃষ্টি। তাও লিফট এত আধুনিক না যত আধুনিক এই পাথর। ঠিক না? ঠিক কথা বল না কেন? লিফটে উঠে আপনি যদি চুপ করে খাড়ায় থাকেন, দিন যাইবে উপরের দিকে। কি করতে হবে? কি করতে হবে? গুতা দিতে হবে। গুতা না দিলে লিফট সরবে না। কিন্তু ওই পাথরের সাথে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের সম্পর্ক। কে করে দিয়েছেন? একটা পাথরে সারা বছর দাঁড়ান তো দেখি, আপনার পায়ের ছাপ উঠবে নাকি? উঠবে? পা ভেঙে যাবে কিন্তু ছাপ উঠবে না। কিন্তু মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ উঠিয়ে দিলেন।